রাখা হয়েছে ওই দিনে আপনারা যাতে সুস্থভাবে নামাজ পড়তে পারেন, সেজন্য বিভিন্ন ট্রাফিকের সমস্যা যাতে বিভিন্ন জায়গায় না হয় সেজন্য আমাদের বিভিন্ন পয়েন্টগুলোতে ট্রাফিকের যেমন ব্যবস্থা থাকছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে জিপি আছে সেই জিপিগুলোতে কিন্তু আমাদের মোবাইল ভ্যান থাকবে এবং সেই জিপিগুলোতে যে সকল মোবাইল ভ্যান থাকবে তাতে বিভিন্ন অফিসাররা থাকবেন এবং তারা আপনাদেরকে সর্বদা বিভিন্ন রকমভাবে সাহায্য করবেন। আর তার সঙ্গে সঙ্গে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলে রাখা দরকার, যে আপনারা কোনো অযথা কোনো কারণে এবারেও কিন্তু যেভাবে পবিত্র ঈদ যেভাবে আপনারা পালন করেন এবারেও সেরকমভাবে পালন করবেন। হয়তো কিছু তার মধ্যে কিছু নির্দেশিকা আছে, সেগুলো নিয়ে আলোচনা করবেন, তার মধ্যে বিডিও সাহেব আছেন, বিডিও সাহেব বলবেন। কিন্তু আপনারা কোনো অযথা কোনো কারণে প্যানিক হবেন না, একে অপরের সঙ্গে যে যে সৌজন্যের মনোভাব সেটা বজায় রাখবেন। যদি কোনো জায়গায় আপনাদের কাছে কোনো রকম কোনো ইনফরমেশন আসে তাহলে সেটা আমাদের সঙ্গে সঙ্গে অতি সত্বর আপনারা পুলিশের কাছে জানাবেন। এবং গতবার আমরা একটা জিনিস দেখেছি যে সবথেকে যেটা বড় সমস্যা হয়েছিল, গতবার রাত্রি 10টা পর্যন্ত এই যে আপনাদের যে বিভিন্ন যারা ছেলেরা ঘোরাফেরা করে প্রচুর বাইক নিয়ে, যার ফলে রাত্রি 10টা পর্যন্ত দেখা যায় একাধিক রোড দুর্ঘটনা হয়। তো আপনারা যারা এখানে ইমাম সাহেব যারা আছেন বা অন্যান্য সম্প্রদায়ভুক্ত যারা মানুষ রয়েছেন এখানে, তাদের কাছে আমরা একটা অনুরোধ করব যে আপনারা এই দিকটায় বিশেষভাবে দৃষ্টি রাখবেন যাতে কোনো রোড দুর্ঘটনা না ঘটে এবং আপনারা শান্তিপূর্ণভাবে ঈদ একটু বলবেন। তারপর আমাদের এসডিপিও সাহেব তার মহামূল্যবান বক্তব্য রাখবেন এবং আমি ওসি নওদাকে বলবো